মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় 4টি প্লাস্টিক গোডাউন। রাত প্রায় 1টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা যায় এলাকায়। খবর পেয়ে ইংরেজবাজার দমকল দপ্তর থেকে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই প্রবল ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে রাত থেকে সকাল পর্যন্ত জাতীয় সড়ক 12-এ বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। উল্লেখ্য, সুজাপুর জেলাজুড়ে প্লাস্টিক রিসাইকেল শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রায় 20,000 শ্রমিক এই শিল্পে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্রে জানান আছে, আগুনে 4টি বড় গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি সুজাপুর সকাল সকাল ভোরেই চলে এসছিলাম। এখানে এসে দেখি যে খুব ধোঁয়া, ওপরে প্রচুর পরিমাণ ধোঁয়া। তখনই আমি আসি, শুনতে পাই রাত 1টার সময় এখানে আগুন লাগে। তো আমাদের হাজি সাহেব কেতাবুদ্দিন হাজি যে এর আগে যে বাইকটা দিলেন, উনি একটা খুব মারাত্মক কথা যেটা বললেন যে এখানে ফায়ার ব্রিগেড, এখানে অনেকবার আমাদের এমএলএকে বলা হয়েছে এবং প্রস্তাব রাখা হয়েছে, কিন্তু উনি কথাও দিয়েছিলেন, কিন্তু হচ্ছে না। এখানে হলে এই ব্যবসাটা যেটা প্লাস্টিকের আছে তারা অনেকটা রক্ষা পাবে আর কি। মানে কি কারণে হচ্ছে না সেটা কি কিছু বলতে পারবেন? কারণ এটা রাজনৈতিক ব্যাপার, এরা কি করছে না করছে আমরা তো বলতে পারবো না। তো আমরা দেখব যদি এখানে কোনো ফেস্টল্যান্ড থাকে রোডের পাশে, এতে বিএলআরও আছে, ডিএলআরও আছে, এরা তো জায়গার নির্ধারণ করবে তারা। আমরা সাধারণ পাবলিক কোথায় কি আছে আমরা তো জায়গা সম্বন্ধে জানি না। তো এনএচের ধারে যদি ওরকম কোনো ভেস্টল্যান্ড থাকে বা যদি এখানকার লোককে বলে যে আমাদের কিছু জায়গা হয়তো কিনে দিতে হবে, তাহলে আমরা এরা যারা প্লাস্টিক ইউনিয়নের যারা আছে কমিটিতে তারা হয়তো জায়গার ব্যবস্থাও করে দিবে। এরকম তো বসে কোনো সিদ্ধান্ত বা আলোচনা করেনি এখানকার প্রশাসন বা এমএলএ। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আর যেটা কাজকর্ম করছে লেবার, এখানে প্রায় 20,000-এরও ওপরে এখানে কর্মী আছে। এখানে আমাদের মধুঘাট আছে, মধুঘাটের সমস্ত কর্মী এখানে আসে এবং আমাদের এখানকার এলাকারও যারা কর্মী আছে প্রায় 20,000-এর ওপরে কর্মী এখানে কাজ করে। তারা মোটামুটি আপনার জীবিকা নির্বাহ করে তারা এখানকার ওপরে, বাইরে কোথাও কাজে টাজে যায় না। তো যাই হোক, আমি অনুরোধ করব এখানকার যারা এমএলএ আছে, এমপি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা এই বলবেন আর কি। অনুরোধ থাকলো যেন এখানে ইমিডিয়েট ফায়ার ব্রিগেডের ব্যবস্থা হয়। আমার নাম এনামুল বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে গয়েশবাড়ি পঞ্চায়েতের আন্ডারে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কালিয়াচক সুজাপুর এলাকায় দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতি হয়। এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি কালিয়াচকে দমকল কেন্দ্র থাকত তাহলে এত বড় ক্ষতি হতো না। রাজনৈতিক নেতারা বারবার দমকল কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি, এমনই অভিযোগ এলাকাবাসীর। কালিয়াচক থেকে আবু রায়হানের রিপোর্ট, নতুন পয়গাম।